মন্দিরটি প্রায় 200 বছর পুরনো। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন, কিন্তু কেন বলা হয় মা ভবতারিণীর বড় বোন এই মা নিস্তারিণী, সেই ইতিহাসটাও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি পৌলি। খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। এই দিক থেকে হাতিবাগান এসে ল্যান্ডমার্ক হিসাবে এটা রাখতে পারেন, এই যে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, তার সামনেই রয়েছে কিন্তু একদম এই যে নিস্তারিণী মা কালী মন্দির। এই রাস্তা ধরে দুপা আগালি একদম সামনেই পড়বে মন্দির। চলুন। অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নিস্তারিণী মন্দির মায়ের, এটি হচ্ছে প্রধান গেট। তার পাশে এই পাশেও রয়েছে আরও একটি ছোট গেট, আর এই হচ্ছে মন্দিরের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। প্রথমেই বলি, এই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মতন অতটাও জাঁকজমকপূর্ণ নয়। তবে হ্যাঁ, মন্দিরের জাঁকজমকতায় বা কি আসে যায়, আসল তো মায়ের মন্দির। তবে এই মন্দিরটি ঘিরে কিন্তু রয়েছে এক প্রকাণ্ড ইতিহাস। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ইতিহাস জানতে গেলে কিন্তু একই সঙ্গে উঠে আসে মা নিস্তারিণীরও ইতিহাস। প্রথমেই জানিয়ে রাখি, এটি হচ্ছে মূল মন্দির। তার পাশে রয়েছে একটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির, আর ঠিক তার পাশে রয়েছে একটি খুব সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে বজরংবলীর মন্দির। এই মন্দিরটির গর্ভগৃহে বিরাজমান মা নিস্তারিণী। চলুন তবে মন্দিরটা ঘুরে দেখা যাক, আর সেই সঙ্গে মন্দিরের ইতিহাস সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। এই শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দিরটি নির্মাণ হয় বাংলার 1757 বঙ্গাব্দে এবং ইংরেজির 1850 খ্রিস্টাব্দে। মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রীযুক্ত শিবচরণ গুহ। লোকমাতা রানী রাসমণির নাম কম বেশি আমরা প্রায় সকলেই জানি। তিনি হলেন কলকাতার মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা। রানী রাসমণি দেবী কাশী যাবার পথে স্বপ্নাদেশ পান। মা ভবতারিণী তাকে আদেশ করেন এই কলকাতাতেই তাকে প্রতিষ্ঠা করার। মায়ের আদেশ পেয়েই তিনি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত শিল্পী শ্রী নবীন ভাস্করকে মা ভবতারিণীর মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। তৎকালীন সময়ে শ্রী নবীন ভাস্কর মহাশয় ছিলেন মূর্তি নির্মাণের কাজে অত্যন্ত পারদর্শী। রানীমার আদেশ পাওয়ার পর নবীন ভাস্কর মা ভবতারিণীর মূর্তি নির্মাণের কাজ শুরু করে দেন এবং যথাসময়ে তা সম্পূর্ণ করেন। কিন্তু নির্মাণ শেষে দেখা গেল এক বিপত্তি। দক্ষিণেশ্বর মন্দিরের মূল গর্ভগৃহের তুলনায় মায়ের মূর্তিটি আকারে সামান্য ছোট হয়ে যায়। ফলে মায়ের মূর্তিটি রানীমার অন্দরমহলে বাক্সবন্দি অবস্থায় সুরক্ষিত থাকে। পুনরায় মূর্তি গড়ার কাজ শুরু হলো, কিন্তু এবার মূর্তিটি গর্ভগৃহের তুলনায় সামান্য বড় হয়ে গেল আকারে। অবশেষে তৃতীয় যে মূর্তিটি তৈরি হলো তা বর্তমানে দক্ষিণেশ্বর মন্দিরে গর্ভগৃহে মা ভবতারিণী রূপে নিত্য পূজিত হন। প্রথমে যে মূর্তিটি নির্মাণ করা হয় 1257 বঙ্গাব্দে এবং 1850 খ্রিস্টাব্দে মা নিস্তারিণী নামে, তা এই গুহদের মন্দিরে প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় মূর্তিটি মা ব্রহ্মময়ী কালী রূপে 1853 খ্রিস্টাব্দে প্রামাণিক কালীবাড়ি বরানগরে প্রতিষ্ঠিত হন। জানা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই মায়ের মন্দিরে আসতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ব্রহ্মময়ী কালীকে মাসি নামে সম্বোধন করতেন। জানা যায় 3টি মূর্তি একই কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত।
প্রচলিত আছে মা নিস্তারিণী মা ভবতারিণীর বড় বোন। দুই বোনের রূপ কিন্তু একই, পার্থক্য শুধুমাত্র স্বল্প আকারের। আচ্ছা, এবার জানিয়ে রাখি মন্দিরটি কতক্ষণ খোলা থাকে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই ছিল মা নিস্তারিণী মন্দিরের ইতিহাস। চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা নিস্তারিণী। আর অবশ্যই সময় পেলে আপনারাও কিন্তু একবার ঘুরে যেতে পারেন মা নিস্তারিণী মন্দির থেকে।